গহীন কবরে যদি নূরের বাতি জ্বালাইতে চান, তাহলে এই ৫টি দরুদ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার কবর হলো প্রতিটি মানুষের প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে তার পরকালের জিন্দেগিটা খুবই কঠিন হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা চাই কবরের মধ্যে নাজাত পাইতে। যদি আমরা এটা চেয়ে থাকি, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখব। পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ৫টি দরুদ সেই সম্পর্কে। দেখুন, আমরা তো ইউটিউব কিংবা ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে দেখে সময়টাকে শেষ করে দেই, অথবা অযথা ভিডিও দেখে দেখে সময়টাকে শেষ করে দেই। কিন্তু ইসলামিক ভিডিও দেখার সময় আমাদের হাতে সময় থাকে না। প্রিয় দর্শক, এই যে আপনি একটু কথা শুনলেন, এর থেকেও কিন্তু আপনি সওয়াব শুধু পাইতেছেন। কিন্তু ওই সকল বেহুদা ভিডিও দেখতেছেন, ওই সকল ভিডিও যখন দেখেন, আপনার আমলনামায় শুধু গুনাহের কাজ লেখা হয়। তো প্রিয় দর্শক, আমরা চাই না গুনাহ লেখা হোক, আমরা চাই নেক লেখা হোক। আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কেরামরা একদিন কোনো একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কোনো এক ব্যক্তির জানাজা হবে, এখনই তাকে দাফন করা হবে। নবীজি ও নবীজির সাহাবীরা সেই কবরের কিনারায় বসে পড়লেন। বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবে কেরামরা শোনো, আজকে আমি একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই যে কবরে তোমাদের সাথে আমার সাথে কি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, তখন 2 জন ফেরেশতা আসে তাকে প্রশ্ন করার জন্য। সর্বপ্রথম প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তো আর দুনিয়াতে রবের পরিচয়ের মধ্যে থাকে নাই, সে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নাই, সে তো দিন ইসলামকে মানে নাই। তাই সে বলে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন রব্বুল আলামিন সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমি এই নাফরমানটাকে দীর্ঘ 40, 50, 60, 70 বছর ধরে খাওয়াইলাম, বাঁচাইলাম, তারপরেও সে দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে একটু সেজদা দেয় নাই, আমার নবীকে মানে নাই, দিন ইসলাম মানে নাই। ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো, তাকে তোমরা ছাড়িও না। এই বলার সাথে সাথেই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটির এমন জোরে চাপ দিবে, এই চাপে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দ্বারা গোটা কবরকে ভরিয়ে দেওয়া হবে। যেই জাহান্নামের আগুন শুধু শরীরের একটা জায়গায় লাগলে পুরো শরীরটা সহ ভুনা হয়ে যায়, এমন তাপের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে 7000 বছর ধরে তাপ দেওয়ার ফলে এতটাই তেজস্বী হয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠাইবেন সেই কবরের মধ্যে, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। এই ফেরেশতা শুধু কিয়ামত পর্যন্ত পিটাইতেই থাকবে ওই নাফরমান ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতার একটা পিটুনি যদি এই পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে লাগতো, তাহলে সেই পাহাড়টা সাথে সাথে
ধুলায় মিশে যাইত। এমন ভয়ঙ্কর পিটুনি হবে সেই ফেরেশতার পিটুনি। দেখুন, একজন মানুষের কান্না কখন আপনার মায়া লাগবে? যখন আপনি কানে শুনবেন অথবা চোখে দেখবেন, তখন আপনার মায়া লাগবে ওই মানুষটার প্রতি। ওই ফেরেশতা কিন্তু চোখেও দেখে না, কানেও শোনে না, তাহলে তার কিভাবে মায়া লাগবে ওই মানুষের প্রতি? প্রিয় দর্শক, ওই ফেরেশতা জিন্দেগির কখনো আজ পর্যন্ত হাসে নাই। তাহলে বুঝে নিন তার অন্তরটা কতটুকু পাথরের মতো শক্ত হয়ে আছে। তো এমন ফেরেশতা পিটাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, একটা সাপ আল্লাহ তাআলা সেই কবরের মধ্যে পাঠিয়ে দিবেন, যেই সাপে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ যদি দুনিয়ায় শুধু একটু নিঃশ্বাস ফেলত, তাহলে দুনিয়ার আর কোনো ফসলাদি কিছুই হইত না, সব কিছু তার বিষে নষ্ট হয়ে যাইত। এতটাই ভয়ঙ্কর হবে সেই সাপটা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করব, আল্লাহ মৃত্যুর পূর্বে হলেও আমাদেরকে পরিপূর্ণ তাওবার মতো তাওবা করার সুযোগ দান করিও ইনশাআল্লাহ। না হলে কবরের জিন্দেগিতে যাইয়া কোনো উপায় থাকবে না। ফেরেশতাদের দুর্মুজের আঘাত, সাপের ভয়ঙ্কর দংশন, জাহান্নামের আগুনের শাস্তি, ফেরেশতাদের পিটুনি, এগুলো সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই, এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই। তো প্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহর কাছে এই দোয়াই করব ইনশাআল্লাহ। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, তাকে ফেরেশতারা বসিয়ে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে সাথে সাথে উত্তর দিয়ে ফেলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা অথবা বান্দিটা যা বলেছে সবই সত্য বলেছে। তোমরা আজকে তার কবরটাকে এত দূর পর্যন্ত চওড়া করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায়। সুবহানাল্লাহ। তার কবরের মধ্যে জান্নাতের সব নিয়ামত দিয়ে দাও। তাকে এমন একটি ঘুম পাড়িয়ে দাও যাতে কইরা সে কিয়ামতের আগ পর্যন্ত আর সজাগ না হয়। প্রিয় দর্শক, এই বলার সাথে সাথেই ফেরেশতারা তার সব নিয়ামত দিতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে তার কেটে যাবে কবরের জিন্দেগিটা। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন সেই 5টি দরুদ, যেই দরুদগুলো পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হবেন এবং কবরের মধ্যে নূরের বাতি জ্বলে উঠবে। চলুন সেই দরুদটি জেনে নেওয়া যাক। 1 নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। কোনো ব্যক্তি যদি এই দরুদটা একবার পাঠ করে, আল্লাহ পাক সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করে দিবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তার মর্যাদা বেড়ে যাবে 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি দৈনিক 1000 বার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, এই দরুদ যদি দৈনিক কেউ 1000 বার বলে, তাহলে আল্লাহ পাক তার 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্যই আমরা পাই না। আমরা যদি সুন্দরভাবে চাইতে পারতাম, অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করতেন। প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো
সেই দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না, যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি এই দরুদ একবার পাঠ করে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই চলুন আমরা আরও একবার পাঠ করে নেই। সেই দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাইতে চান, তাহলে দুইটা উপায় আছে। এক উপায় নবীজির সুন্নতগুলোকে মানা, দুই উপায় হচ্ছে এই নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করা। তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাইতে পারবেন। আর যে ব্যক্তি নবীজির আশিক হইয়া কবরের জিন্দেগিতে যাইবে, তার জন্য কবরের জিন্দেগিটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, এই দরুদটিও বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি এই শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যদি কোনো ব্যক্তি এই দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে দিয়েছেন। নবীজি বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটি মাত্র 80 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় 80 বছরের নেক যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদ। তো আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু আমরা পাঠ করি না কেন? অলসতা অবহেলা করে। ইনশাআল্লাহ আর অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে এই দরুদটা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। তারপরের যেই দরুদের কথা বলবো, অর্থাৎ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমরা যখন বসে থাকি কোনো কাজ থাকে না, আমরা যখন শুয়ে থাকি কোনো কাজ থাকে না, আমরা যখন হাঁটি হাঁটার সময় পায়ের কাজ থাকে, আমরা যদি হাঁটি হাঁটার সময় যদি জবানের দ্বারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এছাড়াও যখন বসে থাকি ওই সময় যদি শুধু জবানের দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এছাড়াও যখন শুয়ে থাকি তখন যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আল্লাহ আমাদেরকে অনেক কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন, কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই।
শুধু আমরা চাইতে পারি না, এই জন্যই আমরা পাই না। যদি আমরা চাইতে পারতাম অবশ্যই অবশ্যই আমরা পাইতাম। তো আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে চান হাশরের ময়দানে, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে পারবেন হাশরের ময়দানে ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আমি নবী তাকে সুপারিশ করব। নবীজি বলেন, উম্মতেরা তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তারপরের যেই দরুদের কথা বলবো, সর্বশেষ নাম্বার দরুদ, সেই দরুদটির কথাও বলছি। নবীজি বলেন, আমার উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি নাম শোনার পরেও দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, তাই নবীজির নাম শোনা মাত্রই তাড়াতাড়ি দরুদ পাঠ করে ফেলবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার দরুদ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে।